আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার, আমি মমিনুর রহমান। আমার প্রশ্নটা হচ্ছে, বর্তমানে মোবাইলে এবং ইন্টারনেটে যে অশ্লীলতার ছড়াছড়ি, এই অশ্লীলতা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি এবং গুনাহমুক্ত জীবনযাপন করতে পারি এ সম্পর্কে জানতে চাচ্ছি। শুকরান। বসো। প্রশ্নটা আশা করি তোমরা বুঝেছো। সেটা হলো, স্বভাবতই যুবকদের ভিতরে ঈমান আছে, বরং বৃদ্ধদের চেয়ে অনেক বেশি আছে। যদিও আমরা বৃদ্ধরা জেনারেশন গ্যাপের কারণে যুবকদের ছোটোখাটো অন্যায়কে বড় দেখি, ছেলেপেলের সব নষ্ট হয়ে গেছে। কিন্তু আমাদের সময়ে আমরা যে পরিমাণ খারাপের ভিতরে যে পরিমাণ খারাপ ছিলাম, সে তুলনায় যুবকরা অনেক ভালো আছে। কিন্তু তারা ভালো থাকতে পারছে না, থাকতে চায় থাকতে পারে না, থাকতে চায় থাকতে পারে না। কিভাবে থাকবে, এটা হলো প্রশ্ন। বিশেষ করে ইন্টারনেট এবং মিডিয়া, স্যাটেলাইট টেলিভিশন ইত্যাদির মাধ্যমে তোমাদের ভিতরে যে বহু রকমের অশ্লীলতা এবং অশালীনতা, এগুলো সহ্য করা যুবকদের জন্য কষ্ট, পাপের পথে চলে যাওয়া সম্ভাবনা থাকে। এখানে প্রথম বিষয় বুঝতে হবে যে যুবকদের জন্য আল্লাহ তাআলা দিনকে সহজ করেছেন। মানুষ তো পাপ করতে পারে, তওবা তার জন্য খোলা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা জান্নাতে আরশের ছায়ায় কিয়ামতের আশ্রয় পাবে, তাদের দ্বিতীয় শ্রেণী হলো শাবুন শাফি ইবাদত রাব্বি, যে যুবকেরা আল্লাহর ইবাদতে বড় হয়েছে। এই জন্য বৃদ্ধদের ইবাদতের চেয়ে যুবকদের ইবাদত অনেক গুরুত্বপূর্ণ। তারপরেও যুবকদের সচেতন থাকতে হবে, তাদের শক্তিও বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হয়েছিলেন সবাই যুবক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত শুরু করলেন। এই নবুয়তের ওনার চেয়ে বেশি বয়সের কেউ ঈমান আনছিল এরকম আমরা দেখি না। সবাই ওনার চেয়ে কম বয়সের, আর অধিকাংশই 12, 14, 15, 20 এর ভিতরে। অর্থাৎ তরুণ সমাজ যত সহজে সত্য গ্রহণ করতে পারে, স্বার্থ চিন্তা না করে সত্য চিন্তা করতে পারে, এটা বৃদ্ধরা ওইভাবে পারে না। এখন প্রশ্ন হলো যে তারা কিভাবে ভালো থাকবে। ভালো থাকার জন্য কয়েকটা বিষয় মনে রাখতে হবে। প্রথমত, আল্লাহর সাথে সম্পর্কটা যে আমার পার্সোনাল করতে হবে, এটা চেষ্টা করতে হবে। সালাত সবচেয়ে গুরুত্বপূর্ণ। সালাতটাকে যদি যুবকরা বুঝে পড়তে পারে, সেজদায় যে ভালোভাবে আল্লাহকে দোয়া করতে পারে, আল্লাহর সাথে কথা বলার অনুভূতিতে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, তাদের ভিতরে শক্তি আসবে, পাপ থেকে বেঁচে থাকার শক্তি অর্জন করবে। দ্বিতীয় হলো যে সহবত, যেটা বলে সাহচর্য, ভালো মানুষদের কাছে যাওয়া, যাদের কথা ঈমান উজ্জীবিত হয়, এটার দিকে খেয়াল রাখতে হবে। তৃতীয় হলো যে পাপ করে ফেললে বসিয়ে না রাখা। আমি তো পাপ করতেই থাকবো, এখন আর তওবা করে লাভ নেই, এটা চিন্তা না করে প্রত্যেকটা পাপের পরেই দ্রুত তওবা করা, যে আল্লাহ অন্যায় করেছে আর করব না। মনে নিয়ত করতে আর করব না, এটা চিন্তা করবে না, করব না বলে তো রাখতে পারবো না, কাজে এখন আর তওবা করে লাভ নেই, অত দূরে চিন্তা ধরে আল্লাহ আমি নিয়ত করছি আর করব না, এবং এই নিয়তটা দৃঢ় করতে হবে। এরপরে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গভীর করার জন্য সহজ, নফল কিন্তু উপকারী হলো বেশি বেশি আল্লাহ জিকির করা সব সময়। এটা কিন্তু যুবকদের জন্য কঠিন কিছু না। চলতে ফিরতে আল্লাহর তাসবিহ তাহলিল করা, দুরূদ শরীফ পড়া, আল্লাহর জিকির করা, আল্লাহর সাথে কথা বলা, দোয়া করা, এটা যদিও নফল ইবাদত, কিন্তু এটা মনের ভিতরে আল্লাহর প্রতি একটা ভালোবাসা এবং পাপ বর্জনের শক্তি এনে দেয়। আর সবচেয়ে বড় হলো পড়া। ভালো জিনিস পড়তে হবে, কোরআন পড়তে হবে। পড়াটা কিন্তু একজনের বড় সহবত। একজন আলেমের কাছে বসে তুমি আলেমের সহবত পেলে, আর কোরআনের সাথে বসে স্বয়ং আল্লাহ তাআলার সহবত পেলে, যদি কোরআন তুমি বুঝতে চেষ্টা করো। হাদিস পড়া মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতে থাকা, এগুলো বাড়াতে হবে। এগুলো করলে আল্লাহ দিলে আল্লাহর পথে আসতে থাকবে। কিছু পাপ হবে, ভুলভ্রান্তি হবে, সঙ্গে সঙ্গে তওবা করবে। এভাবে যুবকেরা এগোতে থাকবে।